সাকিবের লজ্জা হওয়া উচিত। সাকিব বুইরা হয়ে গেছে। সাকিবের দলের জন্য অবদান কি? সাকিব ব্যাটিং পারে না, সাকিব ফিল্ডিং পারে না। সাকিবের অবসরে যাওয়া উচিত। সাকিব গারতরা। সাকিব নিজের জন্য খেলে। সাকিব টাকা পাগল। সাকিব বিজ্ঞাপন পাগল। সাকিব আম্পায়ারদের কথা শোনে না। সাকিব মাঠে বসে বেয়াদবি করে। সাকিব বিসিবির কথা শোনে না, ইচ্ছা মতো সব কাজ করে। এবার একটু থামেন ভাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। এই এক সাকিব আল হাসানের কারণে আমরা আজকে এক টুকরো বাংলাদেশ বিশ্বের বুকে সেই লাল সবুজের পতাকা আজও উঁচু হয়ে রয়েছে। এই সাকিব কখনো মাথা নত করে কারোর সাথে কথা বলেনি। সাকিব কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আর এই জন্যই সাকিব আল হাসানকে আপনারা ঘাড়তেরা বলেন। এই 1.5 যুগ ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে চলেছেন। একটা বাংলাদেশকে পারফরমেন্স দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে একাই টেনে চলেছেন এই 17 বছর পর্যন্ত। সেই সাকিবের সাময়িক পারফরমেন্সের কারণে আমরা বাঙালি আবেগী বলদ জাতি তার নিন্দা করতেও এক বিন্দু ছাড় দেই না। বাইরে আমরা সাকিব আল হাসানকে চিনি নাই। আমাদের পাশের দেশ ইন্ডিয়ার সৌরভ গাঙ্গুলি সে একবার সাকিবকে নিয়ে মন্তব্য করেছিল, এই সাকিব আল হাসান 100 বছরে একটা জন্ম নেয়। আর আমরা সেই বাঙালি আবেগী জাতি সাকিবের সাময়িক খারাপ পারফরমেন্সের জন্য আমরা সাকিবের পরিবারকে নিয়ে কথা বলতে দ্বিধা করি না। সে তো রক্তে মাংস করা একটা মানুষ। সেও তো আমাদের মতো খাবার খায়। সে তো আর রোবট না। তার একটা দিন খারাপ জিতেই পারে। তাই বলে যেই প্লেয়ারটা বারবার প্রমাণিত করেছেন সে মেগা স্টার, আর তাকে নিয়ে তার সাময়িক পারফরমেন্সের কারণে আমরা তাকে নিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে এক বিন্দু ছাড় দেই না। ধৈর্য ধরেন, এই সাকিব আল হাসান আবারও তার ভয়ঙ্কর রূপে ফিরবে এবং আপনাদেরকে সে জবাব দিবেন। গতকালকে অলরেডি সে নেদারল্যান্ডের ম্যাচে দেখিয়ে দিয়েছেন সে কেন সাকিব আল হাসান। সে কিন্তু তার পারফরমেন্স দিয়েই প্রতিটা নিন্দুকের মুখে কুলুপ মেরে দিয়েছেন। এই জন্য ভাই আপনাদেরকে বলবো, দিন শেষে কিন্তু তারা বাংলাদেশের জন্যই খেলে। অতএব হচ্ছে আমরা কথা বলার ক্ষেত্রে একটু নিজেকে সংযত রাখি। ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। এবং সর্বশেষ শুভকামনা সাকিব আল হাসানের জন্য নেপাল ম্যাচে সে যেন আবারও ম্যাচ জয়ী একটা পারফরমেন্স করে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়, তার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।